জিহ্বাটা যেমন পেরেক মারলে একবারে কাঠ দেওয়ালের সঙ্গে লাগা যায়, জিহ্বাটা আমগো থুতনার সাথে লাগা যাবে, জিহ্বাটা আমাগো জবানের সাথে লাগা যাবে। আল্লাহ 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 বলতে পারবো না। আল্লাহ পাক তখন কুদরতি জবান দিয়া বান্দার মুখের দিকে একটা ফু দিবে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ যখন কুদরতি জবান দিয়ে একটা ফু দিবে, এ বন্ধুরে একটা টান দেব, সবাই মিলে তখন বলবো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। আল্লাহ তখন আমাদের সালাম দিবেন, সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আরো জোরে কর আল্লাহ। দেখা যাবে মায়ার নবী বাম পাশে পড়ে কান্না করতেছে উম্মতের জন্য, ওই ডান পাশে দাউদ নবী কান্না করতেছে আমার নবীর জন্য। সব নবীরা জান্নাতে গিয়া ঘরে, আমার নবী জান্নাতে যায় না। আল্লাহ বলে নবী আপনি মাথা উঠান, কেন কান্না করেন হে পয়গম্বর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلموا تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. قال النبي
النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर खुदा हमको चलाया नहीं गुनाहगार गुलाम अपनी बनाया नहीं गुनाहगार खुदा सबसे बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउम हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई आगे रवाना ला इलाहा इल्लल्लाह সম্ভব হলে মেহেরবানি করে মহিলার মতো না পড়ে পুরুষের মতো গলা ছেড়ে আওয়াজ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ बजकर शहर चबीनी दर खुरूसम गोले दाना दरी माना के गोशा न बुलबुल बर गुलस तस्वीर खाने के हारे खारे बखश भी हस जबाने मोमिना जिक्र खुदा बिसियारी गु यादउकुन यादउकुन यादउन ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি सूरज ने दिया अपनी शवाऊ को ए पैगाम सूरज ने दिया अपनी शवाऊ को ए पैगाम दुनिया में अजब चीज कभी शबह कभी शाम दुनिया में अजब चीज कभी शबह कभी शाम আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 দিন ব্যাপী বেলতলী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল আজ সমাপনী রজনী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অপ্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিত সৌতি সাধুবী আবেদা জাহেদা পর্দা নিশি আমার মা ও বোনেরা, লাখ কোটি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে এক আওয়াজে মুহাব্বত জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করছেন? আবার রাসূলের শানে দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বগুড়ার ভাইরা, আপনারা কেমন আছেন? ওই মানুষের জীবন হয় ধন্য যেই মানুষ সুখে দুঃখে গুণগান করে আল্লাহর জন্য। আমাদের সুখে শান্তিতে কে রাখেন? মুহাব্বতে জোরে আওয়াজ করে বলেন। 27 পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, বান্দাকে উত্তম নেয়ামত কথা বলার শক্তি আমি আল্লাহ প্রদান করেছি। অতএব আল্লাহ জবান দিয়েছেন, জবান আমরা কেউ বন্ধ রাখবো না। কণ্ঠ ছেড়ে আওয়াজ করে বলেন আমাদের এখানে নিয়ে কে এসেছেন? আরো জোরে বলেন কে? এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? আচ্ছা, হাত তুলে দেখান তো কারা কারা খুশি হতে পারেন নাই। হালকা রিকু দেন, হালকা রিকু দিয়ে ভলিউম বাড়ান। আপনারা খুশি হন নাই, আপনারা বুঝতে পারেন নাই। কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তুলে আমার মালিকের দরবারে দেখায়া দেন, সোজা করেন। বিড়ালের মতো আমি হাত নামাইতে বলছি আপনাকে, বিড়ালের মতো তাকবীর দিলে হবে না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুসলমানের পিঠ বর্তমান দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, চেয়ার নাই। আল্লাহু আকবার ধ্বনিটাই কিন্তু মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক না বেঠে? অতএব পিছনের দিকে আমাদের তাকাবার কোনো সুযোগ নাই। কার গায়ে লাগলো, কোথায় লাগলো, কে বেজার হইলো, কে খুশি হইলো, মুসলমানের ইমানের ভূমিকা আওয়াজ তুলতে হবে। বেঈমানকে ভয় করা যাবে না। কারা কে রাজি আছে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে টান টান করে দেখায় দাও।
সোজা করেন হাত। কে দিয়েছেন? মহব্বতে বলতে হবে কে দিয়েছেন। সোজা করেন হাতগুলো এরকম ফুটে দেন, ফুটে দেন, ফুটে দেন। মারহাবা বলবেন না? মহব্বতে বলেন, আওয়াজ করে বলতে হবে। এবার হাত এরকম লড়াইয়া দেন, লড়ান। আল্লাহু আকবার হবে না? আরো জোরে কর না, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই যে এতগুলো মানুষ যদি স্লোগান ঠিক মতো দেন, কোন পাতি নেতার গোষ্ঠী নাই মুসলমান নবীর বিরুদ্ধে ফেসবুকে উল্টা পাল্টা লিখতে পারে, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। হাত নামান, হাত নামান। রাগ করলেন আপনারা? কোন রাগ নাই। আল্লাহর কোরআন যেখানে, মুসলমান সেখানে, কথা ঠিক। তবে মুসলমানদের মধ্যে আবার কোয়ালিটি আছে। কিছু আছে ইমানদার, কিছু ইমানওয়ালা মুসলমান, কিছু ইমান হারা মুসলমান। কেউ আসছে বক্তার চেহারা দেখতে, কেউ আসছে বক্তার কণ্ঠ শুনতে, কেউ আসছে বক্তা ঘুতাঘুতি ওয়াজ করবে কিনা, আওয়ামী লীগের গালি দিবে কিনা, বিএনপির গালি দিবে কিনা, ভণ্ডপীর গালি দিবে কিনা। আরে ভাই, আমাকে এগুলো মাকসাদ না। আমাদের মাকসাদ হলো একটা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের দিকে যাব, ঠিক না বেঠে? বসেন বসেন বসেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। এজন্য আমাদের আল্লাহু আকবার ধ্বনিকে আওয়াজ দিতে হবে। আল্লাহু আকবার ধ্বনি ছাড়া আমাদের আর কিছু আছে? আরো জোরে বলেন আছে? এজন্য আমরা সবাই মিলে আল্লাহর নামে স্লোগান দেওয়া রেডি হই। লিল্লাহে তাকবীর। হয় নাই? বিয়ে করছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক বিবাহিত ভাই আছে, হাত নামান। বিয়ে করেন নাই কারা কারা? আমার যুবক একান্ত আপনজনেরা হাত তোলো। মাশাআল্লাহ, রেডি। যারা বিয়ে করেননি তারা তাকবীর দিবেন, পারবেন না? যারা বিয়ে করেননি তারা রেডি। লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়ে করছেন তারা লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে এক হয়ে আল্লাহু আকবার স্লোগান তুলবো। যেই জবানে তাকবীর থাকবে, এই জবানে মরার আগে স্টক আসবে না, জবান বন্ধ হবে না, ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর। সবাই মিলে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন আছে যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, আহলে হক উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল কতক্ষণ চলবে? পেছ লাগাবেন না, বুঝে শুনে বলেন, কতক্ষণ চলবে? দুই একজন সারা রাত, বাকিগুলো ঘুমায়। সারা রাত দেখি কারা কারা সারা রাত। সোজা করেন হাত। হ্যাঁ, ঠিক আছে, হাত নামান। আপনারা বলছেন সারা রাত। যদি এর আগে কেউ ওঠে, বুঝবেন এটা মুনাফিক, কথা ঠিক। কালকে বক্তাকে লাড্ডু খাইয়া চইলা গেছেন। যদি এর আগে ওঠেন, মুনাফিক। আমার কথা না, আপনার নিজের কথা, আপনি নিজেই বন্দী হয়ে গেছেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
সূরা হাসর 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা সমান নয়। জান্নাতি যারা গেল তারা সফল হয়ে গেল। আজকে বলেন তো, এই ময়দানে আসার পরে, বসার পরে, ঢোকার পরে, বসার পরে আমাদের অন্তরে মনে হচ্ছে আমরা একটা ভালো কাজ করছি? ঠিক না বে ঠিক? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আর যারা মেলায় ঢুকতেছে, মিস কল দিতেছেন, অন্যর মাইয়ারে নিয়ে ঘোরাঘুরি করতেছেন, এরা কি জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না তারা জাহান্নামী। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বয়ান যখন শুরু হয়ে যাবে ময়দানে আর ঘোরাঘুরি করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের বাগানে কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কুদরতের নেক নজরে কবুল করে নেন, এবং যারা এই ময়দানে এসেছেন, বসেছেন, সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারা, কোন সূরা? আরো জোরে কোন। বাকরা মানে গাভী, বাকরা মানে কি? আমি 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেন খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল। নাস দ্বারা মানুষদের বুঝাইলেন, মুমিনকে বলেন নাই, ইহুদিদের বলেন নাই, খ্রিস্টানদের বলেন নাই, চাটালদের বলেন নাই, মেথরদের বলেন নাই, সব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, তোমাদের রবের, আমাদের রবকে। জোরে কন্যা আওয়াজে বোঝা যাচ্ছে আমাদের রব অন্য কারো ভিন্ন আছে। রব কয়জন? আর জোরে বলেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা দিবে কারা? আল্লাহ বলে মুমিন বান্দা হলো যারা। আজকে এখানে মুমিন কারা, বেঈমান কারা, পার্থক্য নিয়ে নেন। আমার কথা না, কথাগুলি আমার আল্লাহর। সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে এরা আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে ভয় একবারে কেঁপে উঠবে, শিউরে উঠবে, এবং এদের সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তারা চুপ করে বসে থাকবে না, তাদের ঈমানটা বেড়ে যাবে, তখন তারা আমি আল্লাহর গুণগান গাবে। ঠিক কিনা? বুঝবেন কোরআনের হাদিসের আলোচনা শোনাবার পর যারা বসে আছে তারা মুমিন। কার কথা? সূরা আনফাল আয়াত নাম্বার কত? জোরে বলেন। বুঝবেন যারা জুতা নিয়ে হাঁটা দিবে তারা মুমিন হতে পারে নাই। এটা আমার কথা। কার কথা? আর জোরে কন্যা। আরে বয়ানগুলো তো আমি করি না, কোরআনের কথাগুলো আমার বাবার কথা না, চেয়ারম্যান সাহেবের কথা না, আমি শরীফুল ইসলামের কথা না, কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহ পাক বলেন, হাযা কালামু রাব্বী, কোরআনুল কারীমের সব কথাগুলি আমি আল্লাহ তাআলার কুদরতি জিহ্বার কথা। কার কথা? কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা বলে, কোরআন যারা শোনে তারা আমি আল্লাহর সাথে কথাগুলো শ্রবণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু
হারজে কুফরানা মুঈশা ইনদাহু। নবীর উম্মতের দল, তাহলে আমরা বুঝে গেলাম যারা মুমিন হবে এরা আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না ঠিক জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পড়বো, আল্লাহ বলে বান্দা তুমি আমার সাথে ততক্ষণ পর্যন্ত কথা বলবা, সুবহানাল্লাহ জোরে বলেন। যারা আল্লাহর কোরআন শোনে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি আওয়াজগুলো শ্রবণ করে, সুবহানাল্লাহ জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এত সুন্দর করে জমিন বানাইছেন, আসমান বানাইছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে বান্দা আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসমান এত সুন্দর, জমিনটা এত সুন্দর, না জানি আমার দয়ার আল্লাহ মালিকটা কত সুন্দর। আর আমার আল্লাহ সবার সাথে দেখা করবে না, যারা একমাত্র মুমিন হবে আমার আল্লাহ তার সাথেই কথা বলবে, তার সাথেই দেখা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। একদম মানা সোহবতে বা আউলিয়া, বেহতার জো সালেতা আতবেরিয়া। তাহলে একটু জবাব দাও, আমরা আল্লাহর কোরআন শুনেছি, আল্লাহর নাম শোনাবার পর আমাদের অন্তরে ভয় ঢুকছে কিনা? জোরে কর না ভাই, পিছনের ভাইরা কথা বলে না। আল্লাহর নাম শোনাবার পর আমাদের অন্তরে ভয় ঢুকছে কিনা? আরে ভাই ঘুমান আপনারা। এক ছেলে বিয়া করছে, শ্বশুর বাড়ি চেনে না, এরকম ছেলে আছে না? হিজরত কইরা বউ নিয়ে যায়, এই ছেলে বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। এই ছেলে যেমন খারাপ, বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। আমগো বাঙালি জাতি ভাই মুসলমান দাবি করে, জবান দিয়ে আওয়াজ দিতে চায় না। আছে না নাই জোরে কম? ওই ছেলের মতোই মুসলিম। আমরা কারো মতো হতে চাই না, আমরা হতে চাই হযরত উমরের মতো আইডল ব্যক্তি মুসলমান, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মোটামুটি কথা ক্লিয়ার। যারা মুমিন তারা এখন বসে থাকবে, যারা মুমিন না তারা উঠে চলে যাবে। কথা ঠিক? আপনারা বলেন ঠিক? কৃষ্ণের ভাইরা ঠিক? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? কি মায়ার কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইবাদত করো রব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের। রবকে? রব কয়জন? আর জোরে কর না। এমন আমার রব, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহর ভয় নাই, ঠিক না বে ঠিক? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে একমাত্র বান্দা তোমরা তোমার রবের ইবাদত করো। ইবাদত যদি করি কি লাভ? আল্লাহ বলে রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরে, তাকওয়া মানে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই বান্দা গুনাহের কোনো কাজ করতে পারে না। এই বান্দা গোলামি করবে কার? ইবাদত করবে কার? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এর নবীর উম্মতের দল, আল্লাহর যদি আমরা ইবাদত করতে পারি আল্লাহ আমাকে দান করবেন তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে কি? বলে তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে রে যুবক,
ড্রাইভারি করবে, আজানটা যখন হয়ে যাবে গাড়িটা বেরে কইরা নামাজ আদায় করে নিবে। বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ব্যবসা করবে, দোকানটা বন্ধ কইরা নামাজটা জামাতের সাথে আদায় করে নিবে। রাহমাতুল লিল আলামিন বলে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জীবন চলে যাবে, কল্লা উড়ে যাবে, ইসলাম থেকে এক বিন্দু সরে যাবে না। তাহলে মুসলমান তোমার ভয় কেন? ভোলার জমিনে বেঈমান আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলো, ফেসবুকে উল্টা পাল্টা লিখলো। তুমি চিন্তা করতেছ আওয়াজ দেব কিনা? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কোন দলাদলি নাই, আমরা সবাই মুসলমান। বাবার গালি দিলে সহ্য করব, মন্ত্রীকে গালি দিলে সহ্য করব, আমার নবীকে বেঈমান যদি গালি দেয় এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সহ্য করা যাবে না। ঠিক কিনা বলো? এদেরকে যদি বিদায় করতে চাও, একমাত্র নাস্তিক নিধন আওয়াজ তুলতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেটা আওয়াজ দিবেন না বুঝবেন আর ঈমান একবারে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম ঘোড়ার পিঠে চড়িয়া জিহাদ করতো আর দুই হাত উঁচু করে এমনে স্লোগান মারতো, কারণ মুসলমানের প্রতিটি আঙ্গুলের কোনায় কিঞ্চি কিঞ্চি ফেরেশতাদের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বাঠে? নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেই হবে, কোনো ছাড় নাই। নাস্তিক কারা? বলে আল্লাহকে মানে না যারা। কথা ঠিক? দেশে আওয়ামী লীগ, বিএনপি, পীর মাশায়েখ বুজুর্গ সব থাকবে, নাস্তিক থাকতে পারবে না। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? এটা কোনো দলীয় স্লোগান? আল্লাহর নামের স্লোগান কারো যদি ভালো না লাগে, তুই জমিন থেকে ভেগে যা, তোর মতো বেঈমানের আমগো দরকার নাই। আল্লাহ পাক সবাইকে সহি বুঝগুলো, সহি কথাগুলো মানবার তৌফিক দান করো।
খারাপ লাগে আপনাদের? আমি কোন দলীয় কথা বলছি? আর আমি তো ইমানের স্লোগান দিচ্ছি। আমি কাউকে বাঁশ দিছি? বেঈমান নামগো বাঁশ দিছে, আমি বাঁশ খুলাচ্ছি। কথা ঠিক? তা বাঁশ খুলালে একটু আওয়াজ হবে না? আওয়াজ তো হবেই। সমঝদার কি সারা কে লিয়ে কাফি। একটা মানুষ যদি ওঠে, আমি শরীফুল কিন্তু বয়ান করব না, এমনি অনেক রাতে স্টেজে দিবেন, একটা মানুষ যদি ওঠেন আমি কিন্তু ভিন্ন ধরনের বক্তব্য বয়ান মাঝখানে স্টপ করে দেব। আমি টাকার জন্য বয়ান করতে আসি নাই। আমি শরীফুল মুসলমানের সন্তান, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আরেক মুমিন ভাইকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ঠিক না ঠিক? জোরে কান। কমিটিকে বলেন, কমিটি আমার কত টাকা দিয়েছে বলেন। আমি টাকার জন্য আসি নাই, সব টাকা আগে পেড করে নিছি, বয়ান করতে পারি আর না পারি। কসম খোদার, আমার মাকসাদ হলো একটা, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আরেক ভাই মুমিনকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ভিন্ন কোনো মাকসাদ আমার নাই। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? পিছনের ভাইরা কথা বলে না কেন? একমত না দ্বিমত? এরপরেও যদি আমার কথা আপনার ভালো না লাগে, বুঝবেন আপনার ঘাড়টা বাঁকা হয়ে গেছে। ঠিক? নতুন বিয়ে আসছে বাড়িতে, ম্যাডাম ডাক দিয়া বলে, স্বামী নতুন বিয়াই বাজারে যাও। বাজারে গরুর গোশত নাই, কি করবা? বলে পুকুরে যাও, মাছ নিয়ে আসো। মাছ জাল নিয়ে গেছে, যত জাল পুকুরের মধ্যে ফালায় না কেন, মাছ আবার ভিন্ন জায়গায় যায় মিস কল দেয়, বুঝায় মালিক আমি এই জায়গায়। কয়েকটা ছাপ মারাবার পর মাছ যখন ধরা দেয় না, মালিক মেজাজ গরম কইরা জাল নিয়ে বাড়ির দিকে আবার রওনা। ডাক দিয়া করে, মাছ তোরে যখন পুকুরের মধ্যে যখন ছাড়ছিলাম, তুই কানা আঙ্গুলের মতো ছিলি, সিধ হইলে উবুর হইতে পারতি না, উবুর হইলে সিধ হইতে পারতি না। আজকে বড় হয়ে গেছে, তোর ঘাটটা মোটা হয়ে গেছে, মইরা দেখ ও মাছ, পুকুরের পানি যেদিন থাকবে না, ওই দিন তোর ঘাট ধইরা মটকায়া দেবো, বাঁচতে পারবি না। সূরা শুআরা আল্লাহ পাক বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে, আলা মানে সাবধান, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, বান্দা সাবধান। সূরা শুরার 51 নম্বর আয়াত আল্লাহ বলে, তোমরা আমাকে পছন্দ করো আর না করো, ঘাড় মোটা হয়ে গেছে, দুনিয়ার পথে চলো। ও বান্দা, হায়াতের পানি যেদিন থাকবে না, ওই দিন মরণ হবে। কবরে আসলে গুনাহ ছাড়া, গুনাহ নিয়ে যদি কবরে আসো, নেক আমল ছাড়া যদি কবরে আসো, ওই দিন তোমাদের কোনো দাদা বাবাই বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, মাস্তানি বন্ধ করে দেন। মাস্তানি করে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত। পোশাকের গরম, টাকার গরম, র্যাবের গরম, পুলিশের গরম, এগুলো বন্ধ করে দেন। মাকসাদের ভূমিকায় চলে আসেন, আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দেব, আমার কোন দুনিয়ার কোন গোলামি তো লাগবে না। আল্লাহ তাকে এই জন্য বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে কর না কেন? তুমি আরদোষী করো করো, তুমি শরমনাই করো করো, তুমি উজানি করো করো, যে দলে করো না কেন আমার কোনো দ্বন্দ্ব নাই। স্বাধীন রাষ্ট্র, তুমি স্বাধীন বাংলাদেশে ঘুরতে পারবা, থাকতে পারবা, তবে তোমাকে আমার একটা পথ দেখা দরকার। আল্লাহর নবী যেই পথটার কথা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই দোয়াটা দৈনন্দিন নামাজের মধ্যে বলি, আর বলি, আল্লাহ ও আল্লাহ, আপনি আমাদের সহজ সরল সঠিক পথ দেখায়া দেন। জাহান্নামে যাব, কই যাব? আরো জোরে কোন, কই যাব? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া ইয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফজ খারাবিল উলুম ওয়াল গিনা, হর গরিব মে বেন তু
तैयार है चुना मांगे उसे तू बेदार है আমরা দৈনন্দিন বলি ও আল্লাহ আপনি আমাদের সহজ সরল সঠিক পথ দেখায় দেন জান্নাতে যাব ঠিক না বে ঠিক জোরে বলেন জান্নাতের মালিক কে জোরে বলেন মোহাব্বতে বলেন জান্নাত যদি যেতে চান কোরআন মানা লাগবে কি না জোরে কোন না জান্নাত যদি যেতে চান দাড়ি কামাইলে জান্নাত পাওয়া যাবে লাগা গেছে অনেকের গায়ে কয় রে কি হুজুর কণ্ঠ তো ভালো উল্টা পাল্টা কথা কেন কয় ধরুম নাকি তুমি আমারে ধইরা কি করবা মামারে মামলা দিয়ে কি করবা মামলা দিলে আল্লাহরে দাও কারণ ওয়াজগুলো আমার নয় সূরা নাহল 91 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ বলে দুনিয়ার কেউ বয়ান করে না দুনিয়ার কেউ ওয়াজ করে না ওয়াজ করি আমি আল্লাহ কে ওয়াজ করেন এই ভাই মামলা দিলে তুই আল্লাহরে দে কথা বলে না কারে মামলা দিবেন পারবেন আল্লাহর সঙ্গে তুই পাল্লা পরে দে মামলা দিবে তাকে তোর ঘরের বউরে দে এমন গুত্তা মারবে শীতের দিন লাভের নিচ জায়গা হবে না কথা বলেন না কেন সবার কাছে নেতা দাবি করা যায় বউয়ের কাছে নেতা দাবি করা যায় না কথা বলেন না ভাই সবার কাছে বক্তা দাবি করা যায় গ্রামের মানুষ আর বউয়ের কাছে বক্তা দাবি করা যায় না আছে না নাই জোরে কন আসে কারা মিল্লাদে মাযহাব খুদা আসে কারা মিল্লাদে মাযহাব জুদা ইশকে আশিক নিস্তি কুচু বারবারু ইশকে আশিক নিস্তি কুচু বারবারু পায়ে হাত দিয়া বলি এই জন্য সবার সাথে বাড়াবাড়ি করো আল্লাহর সাথে বাড়াবাড়ি করা যাবে না আমি শরীফুল টুপিওয়ালা হুজুর আজ আসি কাল থাকবো না এটা গ্যারান্টেড কেমনে হইল আমগো লাইনে দুইজন বক্তা এক মাসের ব্যবধান হয় নাই 10 দিন হয় নাই অন্ধকার কবরে চলে গেল ওই যে সিরাজগঞ্জের কৃতি সন্তান একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিল রেজাউল করিম কাউসারি সাহেব অন্ধকার কবরে চলে গেল ওই যে আপনার নাটোর যশোরে বাড়ি রে ভাই ওই যে আল্লাহর বান্দা যশোরী সাহেব অন্ধকার কবরে চলে গেল দুনিয়া কিছুই না আমি আমার বাবার কথা বলবো কেন এমপি সাহেব তার বাবার কথা বলুক তার দলের কথা বলুক আমি শরীফুল ইসলাম শুধু বগুড়া জেলা এমপি না গোটা বাংলাদেশে আমি এমপি কে দাম শুধু এলাকার এমপি কে এলাকায় দাম দেয় অন্য এলাকায় দাম দেয় না আল্লাহ এমন একটা কোরআন মানার কারণে সম্মান দিয়েছে গোটা দুনিয়ার মানুষ আজকে এমপির চেয়েও বেশি সম্মানিত করেছে ঠিক কিনা ঠিক কিনা জোরে কর এই যুবক তোর পায়ে হাত দিয়া বলছো কোরআনের কথাগুলি কার কথা সূরা বাকারা 230 নম্বর আল্লাহ পাক বলেন ইয়াইযুকুম বিহি ওয়াজ কেউ করে না ওয়াজ করি আমি আল্লাহ তাহলে তোমার কেন চান্দু গরম হয় হুজুরকে কেন মামলা দিতে চাও বুঝা গেল তোমার উদ্দেশ্য খারাপ তুমি আমার বেলা মামলা দিবা আমার মতো আরো দুইজন হুজুর দাঁড়িয়ে যাবে এক আলেমের ফাঁসি হবে লক্ষ আলেম ময়দানে কথা বলবে ঠিক কিনা ঠিক কিনা তুমি কও খারাপ লাগে বেঈমান গোসাইল এটা এরা কোরআনের ফ্যাক্টরি বিদায় করতে চায় কিন্তু আল্লাহ পাক এই 3.5 হাত বডির মানুষকে কোরআন দিয়া বড় সম্মানী করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন সূরা হাসর 20 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা দাবানিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আর আওয়াজ করে বলেন মুহাব্বতে বলেন আল্লাহ বলে এই মানুষ তুমি কি চিন্তা করেছো আফালা তাতাফাক্কারুন তুমি কি ভাবছো আফালা তুবসিরুন তুমি কি চিন্তা চেতনা করেছো আফালা তাতাফাক্কারুন ভাইবা দেখ আমি আল্লাহ পাহাড়কে কোরআন দিতে চাইছিলাম পর্বতকে কোরআন দিতে চাইছিলাম
তাদেরকে যখন কোরআন দিতে চাইলাম এরা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড় পর্বতকে কোরআন দিতে চাইলো, পাহাড় বলে আল্লাহ আমি কোরআনের ওজন সহ্য করতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে কোরআন দান করলাম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াদাল সিতু কাদিম, জামিউল আলমা ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুল লিজালিন, রাফাকুল্লাহ কালামুল্লাহ গসলো কাদিমাসফি নুইনো। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে কোরআন দান করলাম, কেন কোরআনটা বরকতপূর্ণ তোমাকে দান করে দিলাম? আমি আল্লাহর মাকসাদ হলো একটা, আমি মানুষগুলাকে জান্নাতে দিতে চাই, জাহান্নামে মানুষদের দিতে চাই না। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মানুষের জন্য কি? আরো জোরে বলেন। বলবেন হুজুর তাহলে আমরা হেদায়েত কেন পাই না? বুঝতে হবে হেদায়েত কারা পায় না, যারা হেদায়েত চায় না। ঠিক না বা ঠিক? ছেলের শরীরে অনেক জ্বর, বগুড়া শহরে চলে গেছেন ডাক্তার, আমার ছেলেকে ভালো করেন। ডাক্তার দৈনন্দিনের ঔষধ খাওয়ার জন্য 3 দিনের ঔষধ দিয়েছেন, 3 তিরিকা 9টা। ও মা, তোমার ছেলেকে তুমি যদি ভালো করতে চাও এই ট্যাবলেট গুলা খাওয়াইবা, কিন্তু ট্যাবলেট তো তিতা, সন্তান আমার তো তিতা খাবে না, কেমনে খাওয়াবা? বলে তাড়াতাড়ি করে মুসলিম সুইটে যাও, 1 কেজি রসগোল্লা নাও, রসগোল্লার ভিতরে চুপ করে ট্যাবলেট বিসিগুলো ঢুকায় দিবা আর সন্তানকে রসগোল্লা খাওয়াইবা। মা 3 দিন পরে দেখবা তোমার সন্তানের জ্বর এমনি ভালো হয়ে গেছে। মা ডক্টরের কথা মতো ট্যাবলেট কিনলো, আবার মুসলিম সুইট থেকে মিষ্টি কিনে নিয়ে আসলো, ওই যে মিষ্টির ভিতরে ট্যাবলেট গুলো ঢুকায় দিল, আর ডাক দিয়া বলে বাবা আমি একটু রান্নায় ব্যস্ত হয়ে গেছি, 3 বেলা, সকালে খাবি একটা, দুপুরে খাবি একটা, রাতে খাবি একটা। মা কাজে সে ব্যস্ত হয়ে গেল, সন্তান এবার মিষ্টি পাইয়া মজার খানা শুরু করে দিছে, সব মিষ্টি গিলে অ্যাকশন দেখা বলছে। ছেলে ডাক দিয়ে বলে মা মিষ্টি দাও, মিষ্টি খাবো। এই ছেলে মিষ্টি তো অনেক, 10টা মিষ্টি দিলাম, কয় মিষ্টি আরো মিষ্টি দাও, আরো খাবো। বলে বাবা তোমার জ্বর খবর কি? বলে মা জ্বর তো এখনো আছে, তো তুমি কি মিষ্টি খাইছো? হ্যাঁ আমি মিষ্টি খাইছি। বলে বাবা মিষ্টি যদি তুমি খাইতা তোমার শরীর তো জ্বর থাকতো না। বলে মা মিষ্টি গুলো খাইছি, তবে মিষ্টির ভিতরের বিচি গুলো ফালাইয়ে দিয়েছি। কথা বুঝেছেন? আরে ভাই কোরআন মানি, কিন্তু কোরআনের ভিতরের বিচি গুলো আমরা ফালাইয়ে দেই। কথা বলেন না কেন? হকনা দারা দস্তে খালকা জাররা নস্তাঈমা নসরতে দিল দাখলা আজ খুদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাজ আজ ফজলরা। তারা বেআদব, যারা দুশমন দুনিয়াতে করে আল্লাহর সাথে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ঠিক কি না? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আর যারা আল্লাহর গোলামি করে রে ভাই, এদের কেউ ক্ষতি করতে পারে না, এদেরকে হেফাজত করে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? ভারতের জমিনে জালিম এক বাদশা ছিল, তার নাম ছিল পৃথ্বীরাজ। কি নাম? এ ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। তদানীন্তন সময়ের আল্লাহর খাঁটি এক বীর মুসলমান গোলাম ছিল, তার নাম ছিল খাজা মঈনুদ্দিন। কি নাম? আরো জোরে কোন না? খাজা মঈনুদ্দিন ইয়ামান দেশ থেকে ইসলামের দাওয়াতে চলে গেল ভারতের জমিনে। এমন বরকত আল্লাহ তার জবানে দান করেছেন, এক রাতে ইসলামের দাওয়াত দিলেন ভারতবর্ষের মুম্বাই শহরে। এক রাতে কমপক্ষে ৭৬ লক্ষ বেধর্মী তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলবেন না? কয় লক্ষ? কে মুসলমান বানাইলেন? আল্লাহ। খাজা মঈনুদ্দিন উনি ওসিলা কবুল করেছেন কে?
আরো জোরে বলেন। ওরে নবীর উম্মতের দল, আপনি যতই বলেন জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের নাঠি দেখলে একটা এটা কি জিহাদ হইল? জুতা থুইয়া দৌড়। রে জুতা নিবি না? কয় আর এক জোড়া নতুন জুতা কিনা নেমু। ওরে এখানে যেমন বলবো আল্লাহু আকবার, লাঠির সামনে বলবো আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোন র‍্যাবকে ভয় করা যাবে না। ঠিক কি না বলো? তোমার কেমন ঈমান? মাইনুদ্দিনের কেমন ঈমান? মাইনুদ্দিন যখন ৭৬ লক্ষ বেধর্মীর কালিমা পড়ে মুসলমান বানাইলেন, পিতৃরাজের মাথাটা গরম হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চুলগুলো উল্লুকের মতো, চেহারা দেখতে ভাল্লুকের মতো, এরকম বান্দা আছে না নাই বাংলাদেশে? আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বাবার দরবারে বয় আর দ্বীন ইসলামের কায়েমের চিন্তা দেখে। ওর দ্বীন ইসলাম যদি কায়েম করতে চাও, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জেল জুলুমের শিকার হতে হবে। আমার নবীও জেল খাটছে না খাটে নাই? এ কথা বললে আপনি মামলা দিবেন কেন? নবী জেল খাটছে, আমি খাটলে অসুবিধা কি? যতক্ষণ পর্যন্ত আপনার জীবন আল্লাহকে দেবেন না, আপনি জান্নাত পাবেন না। আল্লাহ পাক বলেন সূরা তাওবা আয়াত নম্বর 111, কি মায়ার কথা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারের দল, হে মুমিনের দল, আমি আল্লাহ তোদের কাছ থেকে দুইটা জিনিস নিলাম, আমি আল্লাহ একটা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে জীবন তোমার আল্লাহর জন্য, জান তোমার, মাল তোমার আল্লাহর জন্য। আল্লাহ বলে আমার জান্নাত তোমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হরকে বাসাজা আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুকসা জগর ওয়ে হারাম। এরে আল্লাহর বান্দা, ভালো করি দিলের কান দিয়া শোনো রে বাবা। ও নবীর উম্মতের দল, খারাপ লাগে আপনাদের? কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা খারাপ লাগে নাকি? হাত তুলে দেখান, খারাপ লাগে? বয়ান চলবে? কারা কারা চলবে আওয়াজ দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ বলেন বান্দা তোমার জীবনটা হবে আমার জন্য, তাহলে তুমি জান্নাত পাইবা। কথা বলে না? এখন আমরা জীবন আল্লাহকে দেই না, গার্লফ্রেন্ডকে ভালোবাসা যদি না পাই, গার্লফ্রেন্ডের জন্য জীবন দিয়ে দেই। আছে না নাই? তুমি তার জন্য বিষ খাও। আমি ফতুয়া শরীফুল ইসলাম দিয়া গেলাম, তার জানাজা পড়া হারাম। কি মানুষ ঠান্ডায় পড়ে গেল আজকে। ছেলে মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, মা কয় ওর সঙ্গে তোর বিয়া দেব না, ছেলে করে না পাইলে আমি বাসুম না। এই বেটা তুই ওর মাঝে কি পাইছি? বলে মা আমিও জানি না, আব্বাও জানে না। কথা কর না কেন রে? কপালটা মন্দ। তোমার ভালোবাসা হবে মালিকের সাথে, আমার রবের সাথে। কার সাথে? জোরে বলেন। রবের নাম কি? আরো জোরে বলেন। আওয়াজ করে আমার আল্লাহকে একবার ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। আকাশের মালিক আল্লাহ, শুনতে কি পাও তুমি কান্না, রহম করো তুমি, রহম করো, করোনা আমায় তুমি ঘৃণা। ও করুণা আমায় তুমি ঘৃণা। ওই আকাশের মালিক যিনি, আপনার আমার রব, তিনি। রবের নাম কি? জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে চিল্লায় আওয়াজ করে ডাক দিয়া বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। কে বড়? আর জোরে বলেন
আমার আল্লাহর মতো বড় আমগো নেতাজি আসেনি, আমগো আল্লাহর মতো বড় প্রাইম মিনিস্টার নি, আমগো আল্লাহর মতো বড় নরেন্দ্র মোদী যিনি, কথা বলেন না কেন? আমার আল্লাহর মতো বড় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন। 50 বছরের ষড়যন্ত্র একদিনে মুসলমানের আওয়াজে শেষ। এরে নবীর উম্মত, জালিম পিতৃরাজ ডাকতে বলে ভারতের জমিনে কোরআনের কথা চলবে না। আসলে বলেন তো কোরআনের কথাগুলি কার কথা? শুনে কথা না কেন? ওই পিতৃরাজ কি বলো তুমি? খাজা মঈনুদ্দিনের সাথে বিদ্রোহ শুরু হয়ে গেল। খেয়াল করেন, আল্লাহ বলে বান্দা তুই আমার ইবাদত কর, বিনিময় তোমাকে তাকওয়া দান করে দেব। আমি আগেই বলেছি তাকওয়া মানে কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ফাঁসি রশির সামনে দাঁড়িয়ে বলবে মালিক আমার আল্লাহ, কারো কাছে মাথা নত করবে না। পিতৃরাজ ডাকতে বলে ও মঈনুদ্দিন, ঈমান ছাড়। ঈমান তোর বাবার টাকা দিয়ে গোলাম নাকি? ঈমান কি তোর বাবার টাকা দিয়ে কিনা নাকি? তুমি যতই বলো দল ছাড়, দল ছাড়বো না। জন্ম নিয়েছি ইসলামের পক্ষেই থাকবো, আমগো দলের নাম ইসলাম, ইসলাম ছাড়া শান্তি কোথাও পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? আরে নবীর উম্মত, কি করা যায়? ইহুদিদের চক্রান্ত খুব গভীর। এখানে আইয়া আপনারা গালি দিলে কিন্তু জানে পিঠির চামড়া থাকবে না, পিটাইয়া পিটাইয়া একটা লোম পর্যন্ত আমার খুঁজে পাওয়া যাবে না। কেমনে কি করা যায়? সবাই মিলে পরামর্শ করলো। পিতৃরাজ পরামর্শ করে মঈনুদ্দিনকে যদি বিদায় করতে চাও, সুন্দরী একটা ম্যাডাম নিয়ে আসো, সুন্দরী একটা নারী নিয়ে আসো। খেয়াল করেন, সুন্দরী একটা নারী নিয়ে আসো, আর এই সুন্দরী নারীকে উলঙ্গ কইরা মঈনুদ্দিনের ঘরে পাঠাইয়া দাও। তাহলেই মঈনুদ্দিন নিজের ঈমান চক্ষু লজ্জার হয় এই জমিন থেকে আবার অন্য কোথাও ভেগে যাবে। ঠিক তাই করা হলো। সবাইকে উজির নাজিরকে ডাক দিয়ে বলে, এই উজির নাজির, তোমরা এলাকার মধ্যে সুন্দরী মেয়েদের খুঁজে বাড়ি করো। আল্লাহ পাক বলে দাঁড়া, বান্দা যেখান থেকে তোমাদের বুদ্ধি শেষ, সেখান থেকে আমার মালিকের বুদ্ধি কি বল শুরু হয়। এই তিনটা ওঠে কে ভাই? চাচা ডায়াবেটিস? খারাপ লাগে নাকি ভাই? খারাপ লাগে? তা ওঠে কেন? তিনজন উঠছে, যাবো তো পেশাব। আচ্ছা, পেশাব লাগলে এক দেখালেন, পারবেন না? ক্ষমা চাচ্ছি। ছাত্র আমরা আছি এখানে, ছাত্র কিন্তু সবাই, সবাই কি ছাত্র, ঠিক আছে না? প্রসাব লাগলে এক, পায়খানা লাগলে দুই, আর বিড়ি টানলে তিন। বিড়ি খাননি? বিড়ি 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 খাওয়া হালাল, কথা বল না। বিড়ি খাইলে ক্যান্সার ভালো হয় না? হয়। তারপরে খাননি? জানেন আবার খানো। বুঝা গেল জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। ঠিক না বা ঠিক? তবে জানতে হবে, মানতেও না জানলে কসু মানবেন, কসু। এরে নবীর উম্মত, পর্দার অন্তরালের মা, অনেক মা আসেন এই ময়দানে ওয়াজ শোনাবার জন্য। আপনি আমি বলে যাই রে মা, আপনারা বর্তমান দেশের সরকার, আপনাদের পক্ষে আমি শরীফুলের কিছু ওয়াজ করা দরকার। মা বোনদের সব জায়গায় মারবেন, 4 জায়গায় আপনারা মারতে পারবেন না। আর মা গো, আপনাদের জন্য দৈনন্দিন 10টা কাজ করা হলো হারাম। আর যুবক যারা বিয়ে করো নাই, 1 নাম্বার যারা ম্যাডাম পেতে চাও, কোরআন শরীফ থেকে আজকে আমি 2টা আয়াত তোমাদের দেখায় দেব। এই 2টা আয়াত যদি পড়তে পারো, 1 নাম্বার বিবি পাইবা। এটা যখন দেখতে যাইবা, আয়াত 2টা পড়ে বসবা। যদি 2 নাম্বার হয়, নিচে ঠোঁট মিস কল দিয়ে জানাই দিবে এটা 2 নাম্বার, 1 নাম্বার না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুরব্বীরা চিন্তা আছে, হুজুর আমগো ওয়াজ করবেন নানি? জাগো দাদি নানি আছে, দাদু ভাই যারা, আমার নানু ভাই যারা আছো, এমন একটা আমল আছে হাদিসের মধ্যে, এই আমলটা যদি করো মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমার বুড়ি তোমার পিছু ছাড়বে না। জোরে কর না সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কর।
সময় লাগবে বলবো মুনাজাতের আগে, এখন কিন্তু না। বাড়ি যাবে যারা, কাম হয়ে যাবে সারা। কি হুজুর আজকে বয়ান করবে? কথা বলেন না কেন? আলেম সবাই সমান, সবার কোরআন হাদিসের সবাই কোরআন হাদিস থেকে কথাগুলি বলে, কিন্তু এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ। কথা বলেন না কেন? নবীর উম্মতের দল মঈনুদ্দিনকে বিদায় করবে, চক্রান্ত করলো। সুন্দরী মাইয়া দেখো, আল্লাহ বলে তোদের চোখের মধ্যে আমি আল্লাহ মাস্কারা পরায় দিলাম। যেই উজির নাজিরা মাইয়া দেখতে যায়, সুন্দরী মেয়ে ঠিকই আছে, কিন্তু ওদের মুখের মধ্যে, ওদের চোখের মধ্যে একবারে কুৎসিত কালো দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুন্দরী ঠিক আছে, কিন্তু ওদের চোখে ভালো লাগে না। খুঁজতে 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 1 বছর শেষ। এই দিক দিয়ে আরো 5 লক্ষ বেধর্মী মুসলমান হওয়া শেষ। আরো জোরে কর। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। আপনারা বুঝি গান গাইতে পারেন না? যদি খালি ফাইটটা যায় রে, ছেলেও কয় ফাইটটা যায়, বাবাও কয় ফাইটটা যায়, আছে না নাই? আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। সবাই এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। জোরে রহম করো আল্লাহ, কবুল। এই শাহ সুলতানের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, ঠিক কিনা? এই চরমোনাইয়ের বাংলাদেশ, সরসিনারি বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম। এই শাহজালালের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। এই ইসলামী আন্দোলনের বাংলাদেশ, সব শরিয়াতুল্লাহর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমাদের রহম কে করবেন? আরো জোরে বলেন।
আল্লাহ ওয়ালাদের কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কষ্ট হচ্ছে ভাই? খারাপ লাগেনি? খেয়াল রাখবেন, কান চোখ সজা, কেউ যেন উঠতে না পারে। ভাইরা আমার, ঘটনাটা বলবো আমি। পিতৃরাজ ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? সবাই তোমরা সুন্দরী মাইয়া আনতে গেলে একটাও কি নাই? বলে একটাও নাই। হঠাৎ কইরা বাম দিক দিয়ে দেখি ইবলিস, মাথার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, লম্বা পাঞ্জাবি। এরকম মুসলিম নামের ইবলিস আছে না নাই? আছে না নাই? নামাজও পরে টুপিওয়ালা গো বাস দেয়, কথা বলে না। একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। এই যে আমি আজকে বয়ান করতেছি, আগামীকাল কেউ চা টানবে, আমার নামে বদনাম করবে, কথা বলে না। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি রে ভাই, একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। আমি যদি ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর করি, অনেকে আজকে আমার বিরুদ্ধে মামলা দিবে, অথচ একবারও বোঝে না কোরআনের তাফসীর শরীফুল ইসলাম করে না, কে করে? ভাইরা আমার, পিতৃরাজ ডাক দিয়ে কয়, পাইছনি তোমরা সুন্দরী নারী? কয় পাই নাই। কি ব্যাপার, কি করা যায়? ইবলিস ডাক দিয়ে বলে, এই পিতৃরাজ, তুমি কি তোমার ক্ষমতা টেকে রাখতে চাও? কথাগুলো বোঝেন, বোঝেন। তুমি যদি তোমার চেয়ার ধরে থাকতে চাও, তাহলে কি করার? কি সুন্দরী নারী লাগবে? বলে কোথাও পায় না। বলে নাই নাই বললে হয়? মাইয়া ঠিকই আছে, এদের চোখের মধ্যে ভেজাল গন্ডগোল ঢুকায় দিয়েছে ওই মালিক আল্লাহ। কি মায়ার শব্দ! ঠিকই আছে কিন্তু ভেজাল লাগাই দিছে। কি করা যায়? বলে তোমার ঘরে একটা শাহজাদি, তোমার না একটা নিজের মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দর, এই মেয়েটাকে মঈনুদ্দিনের ঘরে পাঠিয়ে দাও। জোরে কর নাউযুবিল্লাহ। হুব্বে মাল, হুব্বে দুনিয়া, হুব্বে নিসওয়ান, এই তিনটা লোভ বড় ভয়ঙ্কর। ধনের পাগল, নারীর পাগল, কথা বলে না, দুনিয়ার পাগল, খুব ভয়ঙ্কর, ঠিক না বেঠে? আরে আর পিছনে যারা পাগল, রাসূল বলে তারা মানুষ নয়, তারা কুকুরের দল। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু আপনি এখানে কুত্তার কথা কেন বললেন? বলে শিয়াল মামা রাতের বেলা খায়, শগুন জি দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায়, দিনে খায়, সামনে খায়, পিছনে খায়, খানা না খাইলে পায়খানা খায়। কথা বলেন। কুত্তা মার্কা মুসলমান সমাজে আছে না? ভালো মানুষের ভাত নাই রে ভাই। আপনারা কি আমার কথা বোঝেন? বুঝতেছেন? কেবারে কথা বুঝতেছেন? ভাইরা আমার, মা বোনেরা আসেন, একটু পরে আপনাকে ওয়াজ ইনশাআল্লাহ শুরু করে দেব। মা খেয়াল করে শোনেন। পিতৃরাজ নিজের মেয়ের কাছে গেল, ডাক দিয়া বলে, মা খেয়াল করেন, মা রে তুমি কি চাও না আমি বাবা এই সিংহাসনে বইয়া থাকি? মেয়ে বলে চাই। বলে মা মঈনুদ্দিন বেশি ভালা না। মঈনুদ্দিন বলে ভালা না, না ওই ভালা না, কথা কর না কেন? মঈনুদ্দিন আমার হিন্দু ভাইদের ইমান কেড়ে নেয়। দেখো না কেমনে 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 মানুষকে মুসলমান বানায় দেয়। এ মা আমি চাই মঈনুদ্দিনের কাছে তোকে পাঠাতে। মেয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমিও মঈনুদ্দিনের সাথে সরাসরি দেখা করবো, মোলাকাত করবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাবা একটু পর একটা কুপ্রস্তাব দেয়, ডাক দিয়ে বলে, মা আমি মঈনুদ্দিনের কাছে তোকে পাঠাবো রে, মা তোর শরীরে এক বিন্দু কাপড় রাখতে দেব না, তুমি কি রাজি? মেয়ে চোখ দিয়ে পানি। মেয়ে ডাক দিয়া বলো, বাবা
কি আপনি বলেন রে বাবা? আমার শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো বস্ত্র থাকবে না। আপনি বাবা হইয়া এই কথা বলতে পারলেন? বাবাই ডাক দিয়া বলে সামিনা ওয়াতানা, কোনো কথা নাই। বাবার কথা মতো মেয়েকে উলঙ্গ বানাইলো। কে উলঙ্গ বানাবে? সবাই বলে আমি পারবো না, বলবে আমি পারবো না। কে উলঙ্গ বানায়? বাবা আবার নিজে দায়িত্ব নিয়ে নিল, আমি নিজে আমার মেয়ের সমস্ত কাপড় খুলে ফেলাই দেব। বাবা কত খারাপ, নিজের মেয়েকে উলঙ্গ বানায় ফেললো। এরে নবীর উম্মতের দল, এই এলাকায় একটু পীর মাশায়েখ বেশি, এজন্য আমি ঘটনাটা বলতেছি। ইবাদতের কত দাম। ইবাদত যদি করো আল্লাহ বাঁচাবে, ইবাদত যদি না করো আল্লাহ তোমাকে সাজা দেবে, ঠিক কি না? এরে নবীর উম্মত, মেয়েটাকে এবার একবারে বিবস্ত কইরা মঈনুদ্দিনের ঘরে পাঠিয়ে দেয়। মঈনুদ্দিন তখন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মঈনুদ্দিন আল্লাহর কোরআন পড়তেছে। যেই বান্দার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মজা। এরে নবীর উম্মতের দল, মঈনুদ্দিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। মেয়েটি এবার মঈনুদ্দিনের পাশে দাঁড়িয়ে এতিমের মতো চোখের পানি ছেড়ে কান্না করে। ডাক দিয়ে বলে, এরে আল্লাহর ওলি মঈনুদ্দিন, আপনি কি পড়েন? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হাযা কালামুল ইনসানু কালামুল ইলমাল লাতীফা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আমার মালিকের সাথে কথা বলি। মেয়েটি ডাক দিয়ে বলে, আমিও তোমার মালিকের সাথে কথা বলতে চাই। বলে, তোমার যে অবস্থা রে বোন, বোন যখন ডাকছে মেয়েটার অন্তর আসর লাগছে। আমি আসছি মঈনুদ্দিনের ক্ষতি করতে। অন্য দুনিয়ার কোন সাধারণ যদি যুবক হইতো তখন আমাকে আন্দারা ধরে ফেলতো, আমার ইজ্জতের পাগল হয়ে যেত, আমার সম্পদের পাগল হয়ে যেত, আমার দেহে ভোগ করার জন্য পাগল হয়ে যেত। যেহেতু বোন ডাকছে, এখানে আমার কোনো আর সর্বনাশ হবে না। আমি আর মঈনুদ্দিনের ক্ষতি করব না। আউলিয়ারা কারে কবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। এক জামানা সোহবতে বাউলিয়া, দেহতারা जो সালতা আতাবেরিয়া। এর আল্লাহর বান্দিয়া কায়, ও মঈনুদ্দিন, আমি তোমার মালিকের কোরআন তেলাওয়াত শুনতে চাই। মঈনুদ্দিন বলে, বসো। মেয়েটি ডাক দিয়া বলে, আমি কেমনে বসবো? আমার শরীরে তো কোনো কাপড় নাই, বসার মতো কোনো উপায় নাই। ও মঈনুদ্দিন, আপনি তো আল্লাহর খাঁটি একজন পাগল বান্দা, খাঁটি একজন গোলাম। আপনি আপনার মালিককে বলেন না আমার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দেখ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, তাই তো, তাই তো। ও আল্লাহ, তুমি একটা তোমার বান্দির জন্য পোশাকের ব্যবস্থা করে দাও। সাথে সাথে ঝড়ের মধ্যে একটা চাদর, রেশমি চাদর মঈনুদ্দিনের হাতের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এটা কেরামতি না, এটা হলো সুন্নতের আমল। সুন্নতের আমল। আমগো বাংলাদেশে কত ভণ্ড বাবা আছে, নামাজ নাই, রোজা নাই, কেরামতি দেখার জন্য পাগল হয়, মোমবাতি জ্বলার জন্য পাগল হয়, মাজারে সেজদা দেওয়ার জন্য পাগল হয়। আল্লাহর কসম, যারা হাদিসা ভাস করেছেন, একটা সেজদা তুমি মদিনা রাসূলের মাজারের মধ্যে গিয়া দেখাও, ওখানে যদি সেজদা দিত তুমিও সেজদা দাও, কোনো বাধা নাই। বুঝা গেল মদিনার নবীর রওজায় কোনো সেজদা নাই, তুমি সেজদা দাও। দুনিয়ার লোভে পইরা, যারা দুনিয়ার লোভে পড়ে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত, ঠিক না ব্যাঠি? পায়ে হাত দিয়া বলছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। বাবার দরবারে গিয়েছেন, নামাজ ধরতে পারেন নাই, দাড়িটাকে লম্বা করতে পারেন নাই, বুঝা গেল আপনার পীর ভালা না। বাবার দরবারে গিয়েছেন, গান্দা ছাড়তে পারেন নাই, বেপরদা ছাড়তে পারেন নাই, বুঝা গেল আপনার পীর 2 নাম্বার। আমি নাম নিয়ে বলি না,
ওরে বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে মেয়ে ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এরে নবীর উম্মতের দল, এই যে পায়ে হাত দিয়া বলছে যাবার সময় আরো 100 বার পায়ে হাত দিয়া বলবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। দাড়ি কামাইয়া যদি আল্লাহকে পাওয়া যায়, নামাজ বাদ দিয়া যদি আল্লাহরে পাওয়া যায়, গাঞ্জা খাইনা যদি আল্লাহরে পাওয়া যায়, দলিল দাও আমিও দাড়ি কাটবো, আমিও গাঞ্জা খাবো, আমিও নামাজ পড়বো না। ঠিক না বা ঠিক? জোরে কান বলেন, জবাব দেন। নামাজ নাই নাই খাজার কাছে চায়, আছে না নাই? আমি পাপী গুনাহগার বান্দা, খাজা কেমনে হব রে পার। ও হেলাল বাবা নৌকার মাঝি, আমায় কইরো পার। আছে না নাই? জোরে কন। আমি পাপী গুনাহগার বান্দা, জহির কেমনে হব রে পার। ও নৌকার মাঝি জহির বাবা, আমায় কইরো পার। জোরে কন নাউযুবিল্লাহ। জারি গান বানাইছে, জারি গান আছে না নাই? ওই মিথ্যা বলছে নাকি? তোর খাজা আগে বাসুক, দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, গাজা ছাড়া কিছু বোঝে না, মাইয়া ছাড়া ঘুমায় না। দলিল দে, আমি শরীফুল ইসলাম 10টা মাইয়া নিয়ে ঘুমামু। আর যদি বলো না না, মাইয়া যেখানে জাহান্নাম, যেখানে দাড়ি নাই, যেখানে গুনাহ নাই সেখানে। হ্যাঁ, সমাজের চাপে ছেলে মেয়ের বিয়ে দেয় নাই, অনেক মানুষ দাড়ি রাখতে পারে না। হুজুর দোয়া করেন রাখবো, লোকটা বদ আমল কিন্তু বেয়াদব না। যদি বলে দাড়ি না রাখলে কি হবে, এটা তো রাসূলের সুন্নাত, বুঝা গেল এটা গাদ্দার। রাসূলের সুন্নাত যারা নষ্ট করলো, সে রাসূলের কলিজায় বেলেট লাগাইলো। ঠিক কিনা? আপনি দোয়া চাইতে, হুজুর দোয়া করেন আমি রাখবো, ঠিক না ভাই? যদি না রাখলে কি হবে রে? মইরা দেখ পিঠির চামড়া তোর ফাটাই ফেলবে। কথা বলে না, ঠিক না ভাই? আল্লাহ পাক আমাকে চারমান সাথে ইনশাআল্লাহ সামনের দিন থেকে কবুল করুক। আরো জোরে কর আমিন। আমার কথা আপনারা খারাপ মন খারাপ করলেন, মন খারাপ করলে আমার কিচ্ছু যায় আসে না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আর তিতা খাইলে কিন্তু অ্যালার্জি ভালো হয়। এই আল্লাহর বান্দা গাদ্দারি কইরা ঘাটটা বাঁকা করা যায়, গন্তব্য স্থানে কখনো পৌঁছানো যায় না। টেরাগোয়ালার সাথে ভ্যানওয়ালায় মাস্তানি দেয়, আসেনি? কথা বল না কেন? ভ্যানওয়ালাকে মাস্তানি দিতে পারে না, এখন ভ্যানের মধ্যে ব্যাটারি লাগাইছে, চার্জার ব্যাটারি। আসন দিয়ে বয় খালি পিক আপ বাড়ায়, কি দৌড় ইঁদুর বান্দর পিছন দিক থেকে বায় না, আছে না নাই? টেরাগোয়ালার পিছন দিক দিয়ে হরেন দেয়, কয় ছাড় দে। ভ্যানওয়ালা হরেন দেয়, কয় তোর হরেন আছে, আমার হরেন আছে, আছে না নাই? কত আর সহ্য করবে? ইঞ্জিনওয়ালা ট্রাক, ব্যাটারিওয়ালা ভ্যান যখন সাইড দেয় না, পিছন দিক থেকে দিছে এক ধাক্কা, এক ধাক্কায় দুই গাছের মাঝখানে গিয়ে ভর্তা হয়ে গেছে ভ্যানওয়ালা। পাশে হাত দিয়া দেখে অর্ধেক লঙ্গি নাই, চামড়াও নাই। শিবগঞ্জ মেডিকেলে ভর্তি। 1 মাস থাকার পর আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল। আবার মাঝে মাঝে চিল্লায়, বউ কয় কি ব্যাপার চিল্লাও কেন, তুমি না এখন সুস্থ? ডাক দিয়ে কয় ম্যাডাম, এতদিন কাঁদছি ঘায়ের ব্যথা, এখন কাঁদি অন্তর জ্বালায়। কিসের আবার অন্তর জ্বালা? বলে যে টেরাগোয়ালা আমাকে ধাক্কা মাইরা ভর্তা বানায় ফেলে গেছে, ওর পিছনে নিচের দিকে লেখা ছিল আবার দেখা হবে। আবার ওই দিন যদি দেখা হয়, পাশার উপর দিয়ে কতবার গেছে, এবার যদি কল্লা দিয়া যায় জীবন শেষ। কথা বলেন। আল্লাহ বলেন সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার, জোরে বলেন। ও বান্দা, তোমাকে সহজ সরল সঠিক পথ দিলাম, এই পথে চল। বাঁকা পথে চললেই বিপদ। কথা বলেন। আল্লাহ কয় কোরআনের ময়দানে যা, তুমি যাত্রার প্যান্ডেলে দাও, আল্লাহর দোষ। কথা বলে না। কার দোষ? বান্দার দোষ।
ঠিক না? এই বান্দা, মোবাইলের মধ্যে শোন, বয়ান শোন। তুমি যদি সিনেমা দেখো 100% লাভ লাভ লাভ, লাভ না, এটা 100% লস লস লস। কথা বলেন ঠিক না বাটে? এটা লস। গান শুনলে সওয়াব হয়। এই চালাক ভাই কথা বলেন, সওয়াব হয় কি হয়? কথা বলে না, খালি লস লস হয়, গুনাহ কয় না, লস। মানুষ কি বোঝে রে ভাই। আবার একটা বিষয় মনে রাখেন, যাকে এখন শয়তান ধরবে, মোটামুটি 1.5 ঘন্টা ওয়াজ হয়েছে, 2 ঘন্টা পর্যন্ত ওয়াজ চলবে। শয়তান করবে উঠ উঠ, কি হয়েছে? ওই যে হাজার হাজার মানুষ, 20-30 হাজার মানুষ, আল্লাহ যদি এখানে একজনের আমিন বা কান্না কবুল করে, তোর গুনাহ মাফ, 14 গোষ্ঠীর গুনাহ মাফ। উঠ, বাদাম টান অনেক হয়েছে। যারা শয়তান ঘুতা মারবে সে এখন উঠবে। কথা বলে না, ঠিক কিনা? বোঝেন বোঝেন, শয়তান কারে ঘুতা মারছে দেখেন তো। এরে নবীর উম্মত, রাগ করেন? কোন রাগ নাই। যদি কিছুক্ষণ আপনারা চান আরো বাড়ামু বয়ান, থাকবেন নি? দেখেন থাকবেন কারা কারা, দেখি না থাকবে। কতক্ষণ ভাই? জোরে কোন? সারা রাত মানুষ নাজরাইলি নামান হাত দেখি কদ্দু সারা রাত। ভাইরা আমার, তাহলে লাভের জায়গায় লাভ করতে হলে ইসলাম মোতাবেক চলা লাগবে। আর যদি ব্যক্তিগত স্বার্থ দিয়া লাভ করতে চান, আল্লাহ উল্টা বাঁশ দিয়ে দিবে। কথা কয় না? নমরুদ আল্লাহর দিকে মারে তীর, নিজেকে দাবি করে মহাবীর, আল্লাহ উল্টা তীরের মাথা রক্ত লাগাইয়া ফালাই দিছে। মিশরের অলিতে গলিতে দৌড় দিয়া কয় আল্লাহকে বিদায় করে দিছে। কিছুদিন পর আল্লাহ পাগর নাকের ভিতর মশা ঢুকাইছে। কথা কয় না? কি মশা? ভালো মশা। কি মশা? আল্লাহর কাছে বুঝি ভালো মশার কমতি ছিল? কথা বলে না কেন? ভালো মশা ছিল, ল্যাংড়া দিছে। কাকে দিছে? বলে 40,000 বছর পর্যন্ত যার সর্দি হয় নাই, কাশি হয় নাই, জ্বর হয় নাই, তাকে ল্যাংড়া মশা দিয়ে মারছে। ওরে ভালো মশাটা আজ আল্লাহর কাছে আছে। কথা বলে না কেন? ওই দিন যদি আল্লাহকে মারার জন্য তীর না মারতো রে ভাই, মশা দিয়ে আল্লাহকে মারতো না, মশা আজকে বাংলাদেশে আসতো না, ডেঙ্গু জ্বর হইতো না, পেঁয়াজের দামও বাড়তো না। ঠিক কি না? এগুলো আমালুকুম উম্মালুকুম, এগুলো সব আপনার আমার হাতের কামাই। কথা ঠিক? তবে মশা দিয়েছে আমাদেরকে, মানুষটা দিতে পারে নাই। একটা মশা লাখ লাখ মানুষের খানা যোগায়। মশা আছে তা মশারি আছে, মশারি আছে তা মশারি বানাবার ফ্যাক্টরি আছে, আছে না নাই? ফ্যাক্টরির মধ্যে শ্রমিক আছে না নাই? মশা আছে, তা স্প্রে আছে, স্প্রে আছে, স্প্রে বানাবার ফ্যাক্টরি আছে। ওরে নবীর উম্মতের দল, মশা আছে তা কয়েল আছে, কয়েল আছে তা কয়েল বানাবার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে তা ফ্যাক্টরির মধ্যে কর্মচারী আছে না নাই? এত কিছু আয়োজন আল্লাহ বনি আদমের জন্য করেছে। বান্দা তুই আমার ইবাদত কর, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে কও সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 108 আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল বেশি বেশি করো কার প্রতি? আর জোরে কোন? নেক আমল কর, বিনিময়ে জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? জোরে কোন। জান্নাত কি মামার বাড়ির কলা? জান্নাত যদি পেতে চাও বেশি বেশি আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত করলে এ বাংলাদেশেও বিপদ আসবে। কথা বলে না? আসবে কিনা? পরীক্ষা দিতে হবে কিনা?
পাতিল কিনছেন কোনদিন? পাতিল ডাং 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 করে আওয়াজ, ওই ম্যাডাম কিসের এত আওয়াজ? কয় পাতিল কিনি। ফাটা হলে থ্যাম 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 করবে, এটা কিনা যাবে না। কথা বলেন। আর টাং টাং করে ঢাং ঢাং যে আওয়াজ দেয়, বুঝতে হবে এটা এক নাম্বার। যার ইমান যত বেশি, তার ইমানের তাকবীরের আওয়াজ তত বেশি। ঠিক কিনা বলো? ভাইরা আমার, মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, বোন এই নাও চাদর। মেয়েটাকে চাদর দিয়া দিল। খেয়াল করেন কথাগুলি। মেয়েটা চাদর পইরা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন আপনি আপনার মালিকের কোরআন পড়েন, আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বসে আছে, মাইনুদ্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরে নবীর উম্মতের দল, যেই বান্দার কণ্ঠ যত মজা, কোরআন পড়তে তত মজা। মেয়ে বলে আরো পড়েন। মাইনুদ্দিন বলে এক খতম হয়ে গেছে, একদিন এক রাত শেষ, খবর নাই। পিতৃরাজ বলে আমার মেয়ে তো মাইনুদ্দিনকে বিদায় করাবার জন্য কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, মেয়ে বলে আবার পড়েন। মাইনুদ্দিন আবার পড়া শুরু করলো। 2 দিন 2 রাত শেষ। জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা বলে আবার পড়েন। আবার পড়লো, আবার এক খতম হয়ে গেল। 3 দিন 3 রাত শেষ। ওরে নবীর উম্মতের দল, মাইনুদ্দিনকে বলে আবার পড়ো। মাইনুদ্দিন বলে আর পড়া যায় না, ক্ষুধা লাগছে, খাওয়া দরকার। আপনার হাতে তো আমি আমার মালিকের শ্রেষ্ঠ কিতাব দিতে পারি না। মেয়েটা এবার ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন আমি কি করলে আপনার মালিকের কোরআন আমি ধরতে পারবো? বলে তুমি 1 নম্বরে গোসল করো, 2 নম্বরে উযু বানায় আসো। দৌড় দিয়ে গোসলখানায় চলে গেল। মেয়েটি গোসল কইরা উযু বানাইলো। আয়া বলে মাইনুদ্দিন তোমার মালিকের কোরআনটা আমার হাতে দাও, আর কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। মুসলমান হওয়ার পরে 1 নম্বর আমার ইমানের দায়িত্ব হবে, আমি আমার বাবা পিতৃরাজকে কালিমার দাওয়াত দেব। আরো জোরে কান। এরে নবীর উম্মতের দল, এবার যখন মেয়েটারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সাল্লাল্লাহু। মেয়েটা মুসলমান হয়ে গেল। মেয়েটা এবার সিনায় কোরআন নিয়া ডাক দে বলে, এ জালিম পিতা পিতৃরাজ, আল্লাহু আকবার জোরে বলেন। মেয়েটার এখন রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রবকে, রব কয়জন? যাদের রব থাকে এই বান্দার কোনো পাহারাদার লাগে না, কোনো টেনশন থাকে না, ঘুমাইতে দেরি, ঘুম হতে দেরি হয় না। টাকাওয়ালার টাকা আছে, রবকে রব বলে স্বীকার করে না। কোটিপতির সম্পদ আছে, যাকাত সদকা ঠিক মতো দেয় না। এই বান্দার দেখবেন ডায়াবেটিসের রোগ করা আক্রমণ করতেছে, সকালবেলা ডায়েট কন্ট্রোল করে, আছে না নাই? জোরে কন। কেন যায়? বলে মসজিদে নামাজ আদায় করে নাই, যাকাত ফান্ডরা ঠিক মতো সদস্য হয় নাই, বান্দা নামাজ আদায় করে নাই। দাড়িটাকে লম্বা করলেও মাঝে মাঝে কিলিং কাইটা ইন্দুরে বান্দর যেমন কাটে ছোট বানাইছে। ফতুয়া ভালো করে মনে রাখেন, কিলিং সেভ করলে যেরকম গুনাহ, কাটলে ছাটলেও মাঝে মাঝে অনেকে ছোট কইরা কাটে, মানে ইন্দুরে বান্দর কাইটা অর্ধেক নিয়ে গেছে, এটাও কিন্তু গুনাহ। ওরে নবীর উম্মতের দল,
এই কথাগুলো মনে রাখেন। এরকম ইসলাম বিদ্বেষী কাজ করলে বান্দা ডায়াবেটিস তোমাকে আক্রমণ করবে, হার্ট স্ট্রোক তোমাকে আক্রমণ করবে, জ্বরে ঘন ঘন তোমার আক্রমণ করবে। আর যদি মনে করো এখন অসুখে আমাকে ধরবে না, বুঝবেন আপনার ঘরে আল্লাহ রহমত নাই। যেই ঘরে রোগ বালা মুসিবত বেশি, এই ঘরে আল্লাহ পাকের রহমত বেশি। আর যদি আল্লাহকে বেজার কইরা সম্পদের পাহাড় গড়েন, আপনার ঘুমও হবে না, ডায়াবেটিস ছাড়া আপনি চলতে পারবেন না, খানা হবে না, খানা হবে না। মসজিদ মাদ্রাসার সাথে টাকা পয়সা লেনদেন দিয়ে যদি আপনি সহযোগিতা না করেন, কোটি টাকার মালিক আপনি হবেন, আপনার শান্তি দুনিয়াতে আসবে না, ঠিক কিনা? রিকশাওয়ালার টাকা নাই, মাদ্রাসার সঙ্গে জড়িত, ড্রাইভার সাহেবের টাকা নাই, মাদ্রাসার সাথে জড়িত, ড্রাইভার পান্তা ভাত খায়, এরপরে যখন রাতের বেলা ঘুমায় নাক টেনে ঘুমায়, আছে না নাই, ঠিক না বা ঠিক? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। জোরে বলেন কার ওয়াদা? ও ভাই, বারোর বড়াই করিও না, অহংকারী করিও না। মেয়েটা এবার ডাক দিয়া বলে, রব আমার আল্লাহ, আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। মেয়েটা এবার ডাক দিয়া কয়, ও বাবা গো, তুমি কি জানো আমার হাতে এটা কি? বলে মা কি? বলে এটা কুরআন। এটা সেই কিতাব যে আল্লাহ পাক আরশে আজিম থেকে কিতাবটা মানুষের জন্য উপহার স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্বা, এই কিতাব আমার সিনায় নিয়েছে, আপনি আর দেরি করবেন না, আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার মাথা গরম হয়ে গেল, কি রে, আমি ওকে পাঠাইলাম মঈনুদ্দিনের ঈমান নষ্ট করাবার জন্য, মঈনুদ্দিনকে বিদায় করাবার জন্য। আমার মেয়ে হইয়া সে আবার আমার কাছে আসে, আমাকে ইসলামের দাওয়াত দেয়। বন্দি কর, কন্যাকে বন্দি কর। এক জায়গার আগুন এবার 10 জায়গা লাইগা গেল, বন্দি করলো। জল্লাদকে ডাক দেয়া বলে, মঈনুদ্দিনকে বন্দি কর, মেয়েরা কোন কঠিন বিচার হবে। অগ্নি কুণ্ডলী তৈয়ার কর। আগুন এবার তৈরি করলো। এরে আল্লাহর বান্দা গর্ত খুললো, বিশাল বড় কড়াই, কড়াই দেওয়ার পর তোল দিয়া দিল, মানুষকে ঢোল পিটায় দিল, এইদিকে আসো, আমি আমার আপন সন্তান হত্যা করে ফেলবো। কারণ কি? বলে আমাদের 14 গোষ্ঠীর ধর্ম চিরতরে কবর রচনা করে ইসলাম ধর্মের দিকে আমার মেয়ে চলে গেছে, আমার মায়েকে ছাড়া যাবে না, মেয়েকে বিদায় করে দেব। সাথে সাথে মুসলিম কা বাচ্চা খাজা মঈনুদ্দিনকে বিদায় করে দেব, তাই নাকি? বলে হ্যাঁ। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর মানুষ এবার দেখতেছে আপন মেয়েকে পিতৃরা চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। এরে নবীর উম্মতের দল। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আমার বড় কষ্ট হয় রে বাবা, আমি আর সহ্য করতে পারি না, আপনি আমাকে ছেড়ে দেন। ও বাবা, আপনি আমাকে মারলে মারেন, কাটলে কাটেন, কিন্তু এত নির্যাতন সহ্য করতে পারি না রে বাবা, আমার কি অপরাধ? মেয়েটা এবার ডাক দিয়া বলে, আমার কি অপরাধ? পিতৃরাজ ডাক দিয়া বলে, এখনো সময় আছে, তুই ঈমান ছেড়ে দে। ঈমান যদি ছেড়ে না দাও, এই গরম তেলের মধ্যে ফালাইয়া দেব। মেয়ে ডাক দিয়া বলে, বাবা দুনিয়ার তেল আংশিক গরম, জাহান্নামের আগুন যে কত গরম সহ্য করা যাবে না রে বাবা। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করা যায় না, 9,30,000,000 গুণ দূরের সূর্য, ওই সূর্যের তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সুহাগ মাথার উপর সূর্য চলে আসবে রে বাবা, ওই সূর্যের তাপ আমি কেমনে সহ্য করব? জাহান্নামীদের মগজগুলো ফটে যাবে। মা সন্তানকে দুধ পান না করাইয়া ফালাইয়া দিবে, গর্ভধারিণীর মার গর্ভপাত হয়ে যাবে। সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহ পাক তখন রাগ হয়ে একটা গর্জন দিয়া বলবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগাররা তোমরা আলাদা হয়ে যাও, এ ঈমানদাররা তোমরা আলাদা হয়ে যাও।
ইমানদাররা যখন আলাদা হয়ে যাবে, বেঈমানদার বাতাসের সঙ্গে ঘূর্ণিঝড়ের সঙ্গে যেমন গাছের পাতাগুলো আলাদা হয়ে যায়, ঘরের টিনগুলো উড়াই তুলাইতে আলাদা হয়ে যায়, বেঈমানগুলো আলাদা হয়ে যাবে। বেঈমানগুলোকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোদের আমলগুলা বার কর। এদের আমল বলতো তো কিছুই নাই, সব বদ আমল। এরা এবার ছোট বাচ্চা, কবিতরের বাচ্চার মতো থর করে কাঁপতেই থাকবে আর বলবে, নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ পাক তখন তার কুদরতি চোখ দুইটা আঙ্গার করবেন, আল্লাহ তখন কাহার উদ্ধারণ করবেন। আল্লাহ একটা গর্জন দিয়া বলবেন, বার কর তোদের নেক আমল বার কর। ও আল্লাহ তো নেক আমল নাই, বদ আমলগুলো বার কর। গুনাহগাররা বদ আমলগুলো বার করবে না। আল্লাহ পাক তখন তার বাম হাতটা এরকম বাম পাজর দিয়ে এরকম হাত ঢুকায় দিবে। যখন বান্দার গুনাহ দিয়ে টান দিবে, নারী ভুরু আল্লাহ তার হাতের সঙ্গে বার হয়ে যাবে। পস 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 কইরা নারী ভুরিগুলো বার হয়ে যাবে। আর বেঈমানরা কান্না করবে, মালিক আপনি যদি আজকে আমাদের কাছ থেকে মুখ ফিরাইয়া নেন, ও আল্লাহ আমাদের কি উপায় হবে রে আল্লাহ? আল্লাহ পাক বলবে, নে 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 তোদের আমলগুলা তোরায় পড়ে দেখ। আমরা তখন আরবি পড়তে পারবো, দেখবো আমাদের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। আমরা তখন জাহান্নামের দিকে দৌড়াবো, জাহান্নামের শিকলগুলো খুলে দেওয়া হবে। ৭২,০০০ আগুনের জিহ্বা আমাদের খাওয়ার জন্য ধাওয়া করবে। এবার আসবে ফেরেশতারা বলবে, আল্লাহ আগুনকে থামান থামান থামান। আমরা জাহান্নামে আমরা বলবো, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ আগুনের তাপ কেমনে সহ্য করবো রে আল্লাহ? ও আল্লাহ আপনি আমাদের বাঁচান। আল্লাহ আমাদের কান্না দেখা আগুনকে থামাইতে বলবে, আগুন তখন থামবে না, আগুন আরো দ্রুত আমাদের দিকে চলে আসবে। ফেরেশতারা আগুনকে আগুনের শিকল লাগাবে, শিকল ছিঁড়া আগুন আমাদের ধাওয়া করার জন্য আসবে রে ভাই। আল্লাহ পাক তখন কয়েক ফোঁটা পানি ওই আগুনের মধ্যে ছিটিয়ে দিবে, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? এই পানি কি জমজম কূপের পানি? আল্লাহ বলবে, না না, এই পানি জমজম কূপের পানি না, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি আমার মুমিন বান্দার দুনিয়ার কান্নার পানি। মুমিন বান্দা নামাজ পড়েছে, কান্না করেছে, জিকির করেছে, কান্না করেছে, তাহাজ্জুদ করেছে, কান্না করেছে, ওই পানিগুলো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বোতলের মধ্যে ভরে রাখছি আজকে জাহান্নাম থামাবার জন্য। এর নবীর উম্মতের দল জাহান্নামীরা আল্লাহর দিক তাকাবো, আল্লাহ পাক বলবে, এ তোরা কই যাবি বল। আমরা তখন বলবো, আল্লাহ আমরা জানি না আমরা কই যাব। জাহান্নাম চলে গেছে অনেক দূরে, জান্নাত চলে গেছে অনেক দূরে। জান্নাত দেখা যাবে না, জাহান্নাম দেখা যাবে। জাহান্নামের যখন পর্যন্ত তাপ আমাদের শরীরে লাগতেই থাকবে, আল্লাহ বলবে, তোরা কই যাবি? তখন আমরা বলবো, আল্লাহ আপনি বলেন আমরা কই যাব। আল্লাহ বলবে, যা যা জাহান্নামে যা। দুনিয়াতে আমার গাছের ফল খাইছো, ওই নদীর মাছ খাইছো, জমিনের ফল ফুলাদি খাইছো, ইবাদত বান্দা তুই করো নাই, যা 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 জাহান্নামের দিকে যা। আমরা আবার সবাই কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে রওনা হয়ে যাব। আর সুদখোর বেঈমানদের কাপড়গুলো শরীরে থাকবে না, কারো দিকে কেউ তাকাবার সাহস পাবে না, জাহান্নামের দিকে যাব। আল্লাহ পাক বলবে, দাঁড়াও, কই যাস? বলে, আল্লাহ জাহান্নামের দিকে যাই। আল্লাহ বলে, তোমরা কি জানো জাহান্নাম বড় কঠিন? এবার বলবো, আল্লাহ দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, এখন যদি হুকুম না মানি, ও আল্লাহ বড় অপরাধ করে ফেলবো। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে বান্দা, জাহান্নামে তোকে আমি দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এরে বান্দা, তুই জাহান্নামে গিয়া টেকতে পারবি না। ও বান্দা, এক
একবার তুই আমাকে আল্লাহ বলে ডাক, তখন আমরা সবাই আল্লাহ বলে ডাক দেওয়ার চেষ্টা করব। জিহ্বাটা যেমন পেরেক মারলে একবারে কাঠ দেওয়ালের সঙ্গে লাগা যায়, জিহ্বাটা আমগো থুতনার সাথে লাগা যাবে, জিহ্বাটা আমাগো জবানের সাথে লাগা যাবে, আল্লাহ 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 বলতে পারবো না। আল্লাহ পাক তখন কুদরতি জবান দিয়া বান্দার মুখের দিকে একটা ফু দিবে। আল্লাহু আকবার, জোরে কান। আল্লাহ যখন কুদরতি জবান দিয়ে একটা ফু দিবে, এ বন্ধুরে একটা টান দেব, সবাই মিলে তখন বলবো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আল্লাহ তখন আমাদের সালাম দিবেন, সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আর জোরে কান আল্লাহ। দেখা যাবে মায়ার নবী বাম পাশে পড়ে কান্না করতেছে উম্মতের জন্য, ওই ডান পাশে দাউদ নবী কান্না করতেছে আমার নবীর জন্য। সব নবীরা জান্নাতে গিয়া ঘরে, আমার নবী জান্নাতে যায় না। আল্লাহ বলে নবী আপনি মাথা উঠান, কেন কান্না করেন হে পয়গম্বর? বেঈমানরা দুনিয়াতে আপনারে কম কাদায় নাই। নবী ডাক দিয়া বলে আল্লাহ, একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন। নবীর উম্মতের দল, নবীর কত মায়া, কত মায়া। আজকে সেই নবীর ঘরের মাহফিল। নবী বলে সবাইকে জান্নাতে নাও, বাইসা 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 জাহান্নামে নিয়ে যাবে। শেষে অনেক লোক জাহান্নামে কাঁধিয়া পড়ে থাকবে। দেখবে কারোর চোখ নাই, কারো নাক নাই, কারো মুখ নাই। ফেরেশতারা বলবে এরা কারা রে? বলে এরা হলো তারা শেষ জামানার উম্মত, নবীর উম্মত যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এদের নবী। নবীকে এসে খবর দিবে, নবী দৌড় দিয়ে যাবে, দেখবে জাহান্নামীরা এখনো পড়ে আছে। ছোট বাচ্চা যেমন মাকে ডাক দেয়, মা কোলে নাও, ওই জাহান্নামীরা নবীকে বলবে নবী আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। নবী বলে এরা দুই শ্রেণীর মানুষ হবে।